আমি পড়াচ্ছিলাম আধুনিক পদার্থবিজ্ঞান, তাই না? আধুনিক পদার্থ বিজ্ঞান। আচ্ছা, আমি গত ক্লাসে কি পড়াইছিলাম একটু বলো তো। এই লেখা দেখতে পাও নাকি সবাই? পর্যন্ত পড়া হয়েছিল স্যার আমাদের। কোনটা পর্যন্ত পড়া হয়েছিল? এক্স-রে। আচ্ছা, এক্স রে কম্পাউন্ড কেশব না। এখন আজকে আমি পড়াবো হচ্ছে বিশেষ আপেক্ষিক তত্ত্ব আর কি। হ্যাঁ, বিশেষ আপেক্ষিক তত্ত্ব। ওকে, এখন বিশেষ আপেক্ষিক তত্ত্বটা কি একটু ওয়ালাইকুম আসসালাম। আমি একটু হচ্ছে মোটিভেশন দেই যে ধরো যে মনে করো আমি এখানে দাঁড়ায় আছি। হ্যাঁ, আমি এখানে দাঁড়ায় আছি, আমি একটা ঘটনা এখানে মেজার করলাম, ধরো যে কোন একটা ঘটনা। সো তো আমার হাতে একটা ঘড়ি আছে, তো আমি একটা সময় মেজার করব না, ধরো যে ওই ঘটনা 2 সেকেন্ড ধরে ঘটছে আর কি। হ্যাঁ, বুঝছো কথা? বুঝছো? তো আমার ফ্রেন্ড কি করছে, আমার ফ্রেন্ড একটা গাড়িতে করে সামনের দিকে আগাচ্ছে আর কি। ওকে, সো আমার ফ্রেন্ডও তোমার গাড়ির ভেতর থেকে ওই সময়টা তোমার মেজার করছে আর কি। ক্লিয়ার আমার কথা? ওই ঘটনা তোমার মেজার করছে। এরকম হয় না রিয়েল লাইফে? আমার কথা বুঝতে পারতেছো সবাই? হ্যালো, জি স্যার, একবার বলবেন? হ্যাঁ আরেকবার। মনে করো ধরো যে আমি দাঁড়ায় আছি, মনে করো এখানে ভূমিতে আর কি। হ্যাঁ, আমি দাঁড়ায় আছি, এখানে একটা ঘটনা ঘটছে, আমি ওই ঘটনা কত সময় ধরে ঘটছে সেটা মেজার করছি। তো আমি আমার ঘড়িতে দেখছি ওই ঘটনা 2 সেকেন্ড ধরে ঘটছে আর কি। হ্যাঁ, তো আমার ফ্রেন্ড এখন গাড়িতে করে যাচ্ছে একটা বেগে, মনে করো ভি বেগে যাচ্ছে। হ্যাঁ, তো ওই ফ্রেন্ডও তোমার ওই ঘটনা মেজার করছে, তাহলে ওই ফ্রেন্ড কত সময় ধরে মেজার করবে? 2 সেকেন্ড, তাই না? একই সময় ধরে মেজার করবে না তার কাছে ঘড়ি থাকলে? বলো তো। জি স্যার। কিন্তু এখন এখানে যেটা হবে আর কি, সেটা হচ্ছে যদি এই বেগের মানটা অনেক বেশি হয়, কি হয়? এই বেগের মানটা মানে আমার বন্ধু যে গাড়িতে করে যাচ্ছে সেই বেগের মানটা যদি অনেক বেশি হয়, অনেক বেশি মানে কত বেশি সেটা আমাকে আগে বুঝতে হবে। তার আগে তোমরা আমাকে বলো যে আলোর বেগের মান কত? সি দিয়ে প্রকাশ করি। আলোর বেগের মান কত বলো তো? 3 into 10 to the power 8। 3 × 10⁸। এখন এই বেগটা কিন্তু অনেক বেশি আর কি। হ্যাঁ, ওকে, এখন আমার বেগ যদি মানে এই গাড়ির বেগ যদি তোমার আলোর বেগের কাছাকাছি হয়, কি হয়? আলোর বেগের কাছাকাছি হয়, যেমন গাড়ির বেগ হইতে পারে ধরো যে 2 × 10⁸। এটা আলোর বেগের কাছাকাছি না? বা হইতে পারে তোমার বেগের মান হচ্ছে 2.95 × 10⁸, এরকম হইতে পারে না? যদি এরকম হয় তাহলে এই আমার সময় যেটা এবং আমার বন্ধুর সময় যেটা, সেই দুই সময়ের মধ্যে একটা পার্থক্য থাকবে। আমার কথা বুঝছো কি বুঝো নাই? আমার এই কথাটা বুঝছো সবাই? ইয়েস অর নট বলো দেখি, বুঝছো কি বুঝো নাই? আমি কি আবার বলবো? স্যার, সে যদি এত বেগে যায় সে তো ঘটনাটা দেখতেই পাবে না। না না, তাকে তো সে ওই শোনো, আমরা ওগুলো চিন্তা করবো না, মনে করো সামাহ দেখতে পারবে আর কি। হ্যাঁ, আমরা এটা চিন্তা করবো, আমরা এসব আইডিয়াল কেস আমরা চিন্তা করতেছি। এগুলোকে বলা হয় থট এক্সপেরিমেন্ট আর কি। হ্যাঁ, এগুলোর পরে অ্যাপ্লিকেশান আছে আর কি। হ্যাঁ, তো আমি আর একটু ক্লিয়ার করি। ধরো যে আমি আবার একটু ক্লিয়ার করি যে আমার ফ্রেন্ড ভি বেগে যাচ্ছে এবং এই বেগটা হইতে হবে সমবেগ। কি হইতে হবে? এটা যদি রকেট হয় বা গাড়ি হয়, বলে অনেক হাই স্পিডের গাড়ি, এই ভিটা হইতে হবে সমবেগ। কি হইতে হবে বলো তো? সমবেগ মানে কি? এই গাড়ির কোনো ত্বরণ থাকতে পারবে না আর কি। সমবেগ মানে কি? ত্বরণ শূন্য না? ওকে, তাহলে এখন আমি আর একটু ক্লিয়ার করি। ধরো যে আমার ফ্রেন্ড রকেটের ভেতরে আছে আর কি। হ্যাঁ, এখানে একটা ঘড়ি আছে,
তো এই রকেটের ভেতরে একটা ঘটনা ঘটছে আর কি। ঘটনা কি হইতে পারে, ধরো যে একটা ক্রিকেট বলকে ওই ফ্রেন্ড উপরে উপরে নিক্ষেপ করছে, আবার নিচে নামছে আর কি ক্রিকেট বলটা। হ্যাঁ, একটা সময় লাগবে না এই ঘটনা ঘটতে? বলো তো। জি স্যার। এখন এই ঘটনা আমার ফ্রেন্ড তার ঘড়িতে মাপছে, মানে রকেটের ভেতরে যে ঘড়ি ছিল সেই ঘড়িতে মেজার করছে আর কি। হ্যাঁ, ওকে ফাইন। এখন ধরো যে আমি ভূমিতে আসি, ওকে, এখানে আমি ভূমিতে দাঁড়াই আসি, সামহাউ আমিও ধরো যে ওই সেম ঘটনা দেখবো আর কি। আমার কাছে এখানে একটা ঘড়ি আছে আর কি। ক্লিয়ার? আগে তোমরা মানে এই কন্ডিশনটা বুঝছো আর কি, যে কি বলতেছি, যে ফ্রেন্ড আছে রকেটের ভেতরে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা ফ্রেন্ড মেজার করছে এই রকেটের ভেতরে যে ঘড়ি আছে সেই ঘড়ি দিয়ে দিয়ে আর কি। ওকে, আর আমিও তোমার একই ঘটনা তোমার পরিমাপ করব আর কি, কত সময় লাগছে এটা আমি দেখব। বুঝছো আমার কথা? আমি ধরো যে ভূমিতে দাঁড়ায় আছি আর কি, আমিও ধরো যে ওই একই ঘটনা দেখবো। এখন তুমি বলতে পারো যে স্যার এই এত জোরে যাচ্ছে, এটা কিভাবে আমরা দেখবো আর কি। হ্যাঁ, এখন কীভাবে দেখবো এটা ধরো যে আমার হেডেক না, জাস্ট মনে করো দেখবো আর কি। হ্যাঁ, আমার কথা বুঝছো? জি স্যার। মনে করো আমি দেখবো আর কি, আমার একটা কি বলে ক্ষমতা আছে, স্পেশাল পাওয়ার আছে, আমি দেখবো আর কি এটা। হ্যাঁ, তাহলে আমাদের কাছে কি মনে হইতে পারে, আমার ফ্রেন্ড যদি এই ঘটনা দেখে, ধরো যে 2 সেকেন্ড ধরে ঘটছে আর কি, মানে এখানে উঠছে আবার নিচে নামছে 2 সেকেন্ড সময় লাগছে, আমারও তো 2 সেকেন্ডই দেখার কথা, মেজার করার কথা, তাই না? এটা আমার কাছে মনে হচ্ছে না নর্মাল। আমার রিয়েল লাইফে তো সেটাই দেখি আর কি, তাই না? নর্মালভাবে চিন্তা করো, রিয়েল লাইফ হইলে আমরা কি দেখবো, যে ও যে সময় মেজার করবে আমিও তো একই সময় দেখব। ও যদি দেখে এই ক্রিকেট বলটাকে আমি উপরে উঠাইছি আবার নিচে নামাইছি, আমার সময় লাগছে হচ্ছে 2 সেকেন্ড। হ্যাঁ, ওই আমিও ধরো যে দেখবো 2 সেকেন্ড ধরে ঘটছে, এরকম দেখি না আমরা রিয়েল লাইফে? বলো, একবারে প্র্যাকটিক্যালি চিন্তা করো আর কি, রিয়েল লাইফে আমরা কি দেখবো। কিন্তু যেটা হবে এখানে, যদি এই বেগের মানটা অনেক বেশি হয়, কত হয়, এই বেগের মানটা যদি আলোর বেগের কাছাকাছি হয়, মানে এরকম মান হয় আর কি, মানে আলোর বেগের খুবই ক্লোজ হবে আর কি, তখন হচ্ছে এই দুইটা সময়ের মধ্যে একটা পার্থক্য থাকবে। কি থাকবে? পার্থক্য। এখন তাহলে দুইটা সময়কে দুইটা নাম দিতে হবে। সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ড যে টাইমটা মেজার করছে আর কি, সেই টাইমের নাম দিলাম টি নট। কি নাম দিলাম? আর আমি যে সময়টা মেজার করব সেই ঘড়িতে টাইমটার নাম দিলাম টি। ক্লিয়ার? তা নর্মালি আমাদের টি এবং টি নট তো সমান দেখার কথা, কিন্তু আমরা সমান দেখব না। হ্যাঁ, এবং তাহলে টি এবং টি নটের মধ্যে একটা সম্পর্ক থাকবে। ক্লিয়ার? সেই সম্পর্কটা হচ্ছে টি ইকুয়াল হচ্ছে টি নট নিচে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, মানে আমি যে বেগে যাচ্ছিলাম তার স্কোয়ার নিচে আলোর বেগের স্কোয়ার। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? মানে এই ফর্মুলাটা, মানে আইডিয়া ক্লিয়ার হয়েছে? আমি আবার একটু বলি আর কি, এখানে কোন সময় কোনটা এটা আগে বুঝতে হবে আর কি। টি নটটা হচ্ছে রকেটের ভেতরে যে সময়টা আমার হচ্ছে পাস হবে আর কি। হ্যাঁ, আর টি হচ্ছে ভূমিতে যে সময়টা পাস হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন তার মানে এখন কে বড় কে ছোট সেটা যদি আমি দেখতে চাই, হ্যাঁ, তাহলে আমি একটা মানে কাজ করতে পারি। তার আগে আমাকে তো বুঝতে হবে কে ছোট কে মানে বড়, তাই না? কার ঘড়িতে বেশি সময় লাগছে এটা আমাকে দেখতে হবে না? তাহলে এটা যদি দেখতে চাই, তাহলে আমি মনে করো সবার আগে একটা জিনিস চেক করি, যে এই যে নিচের যে রাশিটা √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এর মানটা কেমন হইতে পারে আর কি। হ্যাঁ, 1-এর চেয়ে বড় না ছোট সেটা আগে চেক করতে পারি আমরা। হ্যাঁ, আমার কথা বুঝছো? কি চেক করব? এই যে রাশিটা আছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার √, এর মানটা 1-এর চেয়ে বড় হবে না ছোট হবে, এটা আমরা চেক করবো আর কি। হ্যাঁ, ক্লিয়ার? কি বের করবো, বুঝছো? জি স্যার। ওকে, তার আগে একটা জিনিস বলি, যে এই আমি বলে দিচ্ছি যে এই ভির মানটা আলোর বেগের কাছাকাছি হবে, কিন্তু সমান হবে না। ভির মানটা আলোর বেগের চেয়ে ছোট হবে, একটু হলেও ছোট হবে, কিন্তু কাছাকাছি হবে আর কি। ক্লিয়ার? তাহলে ভি কিন্তু সবসময় আলোর বেগের চেয়ে ছোট, ঠিক আছে, কিন্তু খুবই কম ছোট আর কি। বুঝছো এই কথাটা? তাহলে আমাকে বলো যে আমি যদি ভি বাই সি এর অনুপাত করি, এই মানটা 1-এর চেয়ে বড় হবে না ছোট হবে আর কি সবসময়? কে গেস? ছোট হবে। কেমনে বুঝছো?
ভি হচ্ছে সির চেয়ে ছোট, মানে লবে ছোট মান হরে বড় মান, এই অনুপাতটা সবসময় ওয়ানের চেয়ে ছোট হয় না, বলো তো? তাহলে এই মানটা তুমি পাশাপাশি আমরা চেক করেও দেখি, ধরো যে একটা মান ধরি আর কি মনে মনে আর কি, হ্যাঁ, ভি ওয়ান আর সি মনে করো টু আর কি, হ্যাঁ, তাহলে এই মানটা ওয়ানের ছোট না? এখন তুমি যদি এটাকে স্কোয়ার করো, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার করো, এখানে স্কোয়ার করে দেখো তো, ওয়ান স্কোয়ার বাই টু স্কোয়ার, এই মানটা ওয়ানের ছোট না? মানে 1/4 ওয়ানের ছোট না, এটা লেস দেন ওয়ান না? আবার দেখো তুমি যদি হচ্ছে এটাকে ওয়ান থেকে যদি বিয়োগ করো, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে এখানে ওয়ান থেকে বিয়োগ করে দেখো, 1/1 মাইনাস 1/4, এই মানটা কত? 3/4 না? এই মানটা কত? 3/4 না? এটা ওয়ানের ছোট না? জি স্যার। এখন তার মানে এটা ওয়ানের ছোট, এটা ওয়ানের ছোট, এখন তাকে যদি বর্গমূল করো 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে বর্গমূল চেক করে দেখো যে √3/4, এটাও দেখবো ওয়ানের ছোট হয়েছে আর কি, হ্যাঁ, তাহলে এটা ওয়ানের ছোট। √3/2 এটা ওয়ানের ছোট আর কি, হ্যাঁ। মানে আমি একটা জিনিস তোমাদের শিখাইলাম, সেটা হচ্ছে যে এই রাশিটার মান, কোন রাশিটার মান? √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই রাশিটার মান হচ্ছে ভির মান যেমনই হোক সবসময় ওয়ানের ছোট হবে আর কি। কী হবে? অলওয়েজ ওয়ানের ছোট হবে। অলওয়েজ ওয়ানের ছোট হবে। এখন কত ছোট হবে এটা ডিপেন্ড করবে ভির মানের উপরে, তাই না? ভির মান আমি এখান থেকে নিব তো কোনো একটা, আমি তো বেগের মান দিয়ে দিব আর কি, হ্যাঁ, ওই বেগের মান দিয়ে দিলে আমি বুঝবো যে কতটুকু ছোট হয়েছে আর কি। ক্লিয়ার কি ক্লিয়ার না কথাটা? জি স্যার। ওকে, তাহলে এখানে আমি একটা জিনিস চেক করে দেখি, ধরো যে আমি ধরে নিলাম এই যে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এর মানটা হচ্ছে 0.1, কত আমার? এখন 0.1 কেন ধরছি? ওয়ানের চেয়ে ছোটো একটা মান ধরলে আমার হয়তো, তুমি অন্য কিছু ধরতে পারো, বাট আমি 0.1 ধরছি। 0.1 হইতে পারে না মানটা ওয়ানের ছোট? জি স্যার। তাহলে এখন দেখো যে ধরো যে এখানে তাহলে কত হবে? টি ইকুয়াল হচ্ছে T0/0.1 নিচ্ছে আর কি, হ্যাঁ, ওকে। এখন ধরো যে আমি এখানে আসি যে আমার ফ্রেন্ড এই ঘটনা মাপছে, ধরো যে সময় লাগছে, আমি ধরলাম 2 সেকেন্ড, কত বলছিলাম আগে? 2 সেকেন্ড মাপছিল আমার ফ্রেন্ড কত মাপছিল? 2 সেকেন্ড। তাহলে এখানে 2 সেকেন্ডটা এখানে বসাও, 2/0.1 মানে কত হবে? 20 হবে না এখানে? জি স্যার। হ্যাঁ, ওই যে এখানে 1.1 মানে 1/10, এটা তো 20 হয় আর কি, তাই না? তাহলে আমি কি বলতে পারি যে আমার ফ্রেন্ড যদি এই ঘটনা 2 সেকেন্ড ধরে দেখে, তাহলে আমি সেম ঘটনা আমি কত সময় ধরে দেখব? আমার কত সময় লাগবে আমার ঘড়িতে? 20 সেকেন্ড। তাহলে আমার ঘড়িটা ফাস্ট মুভ করছে না, আর আমার ফ্রেন্ডের ঘড়িটা স্লো মুভ করছে না? জি স্যার। হুম, না স্যার, আপনার একটু স্লো মুভ করছে। না, আমার ফাস্ট মুভ করছে। শোনো, ওখানে 2 সেকেন্ড হইতে হইতে আমার এখানে 20 সেকেন্ড পার হয়ে গেছে আর কি, হ্যাঁ, বুঝছো আর কি, কথাটা বুঝছো? ওখানে 2 সেকেন্ড পাস হইতে হইতে এখানে 20 সেকেন্ড অলরেডি পাস হয়ে গেছে। তাহলে কে ফার্স্ট, কার ঘড়ি ফার্স্ট মুভ করছে? টি হচ্ছে আমার সময় আর কি। এই কথাটা বুঝছো? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ওখানে 2 সেকেন্ড মানে কি? ওই ঘটনা 2 সেকেন্ড লাগছে ঘটতে, আর আমি হচ্ছে আমার ঘড়িতে 20 সেকেন্ড লাগছে, মানে ওই ঘড়িতে 2 সেকেন্ড পার হইতে হইতে আমার ঘড়ি এদিকে 20 সেকেন্ড চলে গেছে আর কি ঘড়িতে আর কি, হ্যাঁ, কাটা, ঘড়ির কাটা। তাহলে আপনারটা ফার্স্ট ছিল। হ্যাঁ, এটাই তো বলছি, আমারটাই ফার্স্ট ছিল, আমি এটাই বলছি আর কি। আর ফ্রেন্ডের ঘড়ি স্লো চলছে আর কি, তাই না? ওকে, তো এই যে টাইমের ব্যাপারটা, এইটাকে বলা হয় কাল দীর্ঘায়ন। কি বলা হয়? কাল দীর্ঘায়ন। মানে আমার ফ্রেন্ডের ওই ঘড়িতে সময়টা খুবই স্লো চলবে আর কি, আস্তে আস্তে চলবে আর কি। ক্লিয়ার? তো এই ঘটনা কেন ঘটবে আর কি, তো আমি কয়েকটা মানে জিনিস বলি, সেটা হচ্ছে যখনই আমার বেগের মান বা রকেটের বেগের মানটা বা যে মুভ করবে তার বেগের মানটা যদি আলোর বেগের কাছাকাছি হয়, কি হয়? আলোর বেগের কাছাকাছি হয়, তখন রিয়েল লাইফে আমরা যে ঘটনাগুলো দেখি সেগুলো চেঞ্জ হবে আর কি। আমার কথা বুঝছো? এটা মাথায় রাখো আর কি, যে যখনই বেগের মানটা আলোর বেগের কাছাকাছি হবে তখনই আমার রিয়েল লাইফে যে ঘটনাগুলো দেখি সেই ঘটনাগুলো চেঞ্জ হবে আর কি। যেমন এই ক্ষেত্রে টাইমের ব্যাপারটা চেঞ্জ হইলো আর কি, হ্যাঁ, ক্লিয়ার হয়েছে সবার? তারপরে আমরা একটু পরে দেখবো লেন্থের, মানে তোমার হচ্ছে লেন্থের ব্যাপারটা, মানে দৈর্ঘ্যের ব্যাপারটাও চেঞ্জ হবে, ভরের ব্যাপারটাও চেঞ্জ হবে, শক্তির ব্যাপারটাও চেঞ্জ হবে আর কি। কথাগুলো বুঝছো কি বলছি?
আলোর বেগ যদি বেশি হয়, আলোর বেগের চেয়ে বেশি হবে না। মানে বেগটা যদি না, এটাই বললাম, আলোর বেগের বেশি কখনো হইতে পারে না। তো এটাই হচ্ছে কথা, যে আলোর বেগ হচ্ছে দুনিয়ার সবচেয়ে বেশি বেগ আর কি। হ্যাঁ, এর চেয়ে বেশি বেগ আমার হইতে পারবে না। আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমি এই মোটিভেশনটা নিই আর কি, যখন আমার কোনো বস্তুর বেগ বা কোনো একটা মহাকাশযানের বেগ বা ধরো যে কোনো একটা আমারই বেগ বা আমার ফ্রেন্ডের বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয়, তখন মানে তোমার অন্য ঘটনা ঘটবে আর কি। যে আমার রিয়েল লাইফে যেগুলো এক্সপিরিয়েন্স করি সেগুলো হবে না আর কি, আমাদের সামথিং এলস, মানে অন্য কিছু হবে আর কি। সে অন্য কিছুগুলো কোথায় কোথায় চেঞ্জ হবে, সময়ের ক্ষেত্রে চেঞ্জ হবে আর কি। মানে দুইটা সময় সেম হবে না। দেখা গেলো সময়ের ক্ষেত্রে, সময়ের ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। এখন ধরো যে সময়টা হচ্ছে, দেখো আবার আবার বলি, টি নটটা কার সময় আর টি কার সময়। টি নটটা হচ্ছে রকেটের ভেতরে সময়, আর টিটা হচ্ছে আমি যে সময়টা গ্রাউন্ড থেকে মেজার করবো সেটা, মানে ভূমির সময় আর কি। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষার মানে কোশ্চেনে কিন্তু সুন্দর করে মেনশন করা থাকবে কোনটা কার সময় আর কি। আমাকে বুঝে নিতে হবে আর কি, মানে দেখলেই বুঝবা। বাট খালি মনে রাখো টি নটটা কার সময় হবে। যে রকেটের ভিতরে থাকবে গুড। তার। আর হচ্ছে টিটা হচ্ছে আমার সময়টা হবে আর কি। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। এখন আসে, এটা গেল হচ্ছে এর ক্ষেত্রে। এখন টাইমের ক্ষেত্রে গেলে, এখন দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখি। যখন আমি মনে করে একটা লাঠিকে আমি ছুঁড়ে দিব আলোর বেগের কাছাকাছি বেগে, কি বেগে? এই লাঠিকে আমি ছুঁড়ে দিব, ধরো যে তার বেগটা হবে ধরলাম প্রথমে তার দৈর্ঘ্য ধরলাম হচ্ছে এল নট। কত ধরলাম? এল নট, মানে প্রাথমিক অবস্থায় তার দৈর্ঘ্য এল নট ছিল। এখন তাকে আমি ছুঁড়ে দিব কি বেগে? এই ভিবে একটা বেগে ছুঁড়ে দিব। এই বেগটা হয়তো হবে আলোর বেগের কাছাকাছি আর কি। হ্যাঁ, ক্লিয়ার সবার? তখন আমি যে দৈর্ঘ্যটা মেজার করব ভূমি থেকে আর কি, তখন আমি এই দৈর্ঘ্যটা অন্য দৈর্ঘ্য মেজার করব আর কি। আমি মেজার করব, ধরা যায় তখন এই সেম মেজার করব না, আমি মেজার করব এল দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য? ভালো করে বুঝছো তাহলে। এল এবং এল নটের মধ্যে সম্পর্ক কি? এল ইকুয়াল হচ্ছে এল নট রুট ওভার 1 - v² / c²। মানে আমি দৈর্ঘ্যটা কম মাপবো আর কি। এখানে গুণ হয়েছে এই রাশিটা আর কি। আমার এই কথাটা বুঝতে পারছো সবাই? স্যার কেন কম মাপবো? কিন্তু কেন কম মাপবো এগুলো তো প্রমাণ করে আসছে, প্রমাণ আছে আর কি। হ্যাঁ, তো প্রমাণটা আমি দেখাচ্ছি না অ্যাকচুয়ালি, মানে এগুলো বই দেখবা প্রমাণ করা আছে। প্রমাণ তো আসে না জন্য আমি দেখাচ্ছি না অ্যাকচুয়ালি। মানে এটা হচ্ছে বললাম তো, যখন এই বেগের মানটা আলোর বেগের কাছাকাছি হবে, তখন রিয়েল লাইফে যেগুলো আমরা ঘটনা দেখি সেই ঘটনাগুলো চেঞ্জ হবে আমার। হ্যাঁ, মানে আমাদের কাছে মনে হতে পারে স্ট্রেঞ্জ এগুলো আর কি, কিন্তু আসলে এগুলোই মানে হয় আর কি। মানে যখন বেগের মানটা অনেক বেশি হয়, তখন আমাদের জানা যে জিনিসগুলো সেগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যায় আর কি। ক্লিয়ার? তুমি চাইলে বইয়ে প্রমাণ দেখতে পারো আর কি, মানে প্রমাণ করা আছে সুন্দর করে আর কি। বাট আমি প্রমাণের ভেতর দিয়ে যেতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, আমি শুধু ফ্যাক্টগুলো লিখতেছি আর কি, কখন কি হবে এগুলো দিয়ে আমরা ম্যাথ করবো আর কি। হ্যাঁ, বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমি আবার বলি, এলটা হচ্ছে শুধু এল হচ্ছে মুভিং অবস্থায় দৈর্ঘ্য, মানে যখন একটা মানে লাঠি বা কোনো কিছু মুভ করবে তার দৈর্ঘ্য আমি যেটা মেজার করবো আর কি গ্রাউন্ড থেকে। আর এল নটটা হচ্ছে স্থির অবস্থায় দৈর্ঘ্য আর কি। হ্যাঁ, ক্লিয়ার? এখন এল নটটা কিন্তু এল এর চেয়ে ছোটো হবে। কেন ছোটো হবে দেখো, একটু চেক করে দেখি। আবার আগে এগেন আমরা এই যে √1 - v² / c² এই মানটা আমি 0.1 সেট করি। কত সেট করি? 0.1। হ্যাঁ, 1-এর চেয়ে ছোটো হবে এটা শিওর। 0.1 সেট করি। এখন ইনিশিয়ালি যদি বস্তুটা বা লাঠিটার দৈর্ঘ্য যদি তোমার ধরো যে 100 মিটার হয়, কত মিটার হয়? তাহলে আমি কত মুভ মানে মেজার করবো? আমি মেজার করবো হচ্ছে 100 × 0.1, তাই না? মানে কত মেজার করবো? 10 মিটার। এখন তুমি বলতে পারো কে ঠিক, মানে 10 মিটার দৈর্ঘ্য না 100 মিটার দৈর্ঘ্য আর কি। হ্যাঁ, কোনটা ঠিক? এখন দুটাই ঠিক অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে এখন কথা হচ্ছে মেজারমেন্টের সমস্যা ব্যাপারে এটা। হ্যাঁ, কে কোনটা মেজার করবে? হ্যাঁ, এটা এমন না যে 100 মিটারের লাঠিটা তোমার 10 মিটার হয়ে গেছে আর কি, এমন না। কথা হচ্ছে আমি মেজার করব 10 মিটার। ক্লিয়ার? আমার এই কথাটা বুঝছো? স্যার দুইটা কি দুই জিনিস দিয়ে মেজার করা হয়েছে নাকি একই জিনিস দিয়ে দুইটাকে মেজার করা না, হয়েছে? এখন ব্যাপারটা এরকম, একটু আর ক্লিয়ার করি। হ্যাঁ, এটা একটু ভালো কোশ্চেন করছো যে কী জিনিস দিয়ে মেজার করা হয়েছে। ধরো যে ওই লাঠিটা রকেটের ভেতরে আছে আর কি। হ্যাঁ, মনে করো লাঠি তো এই রকেটের ভেতরে আছে। হ্যাঁ,
তো আমার ফ্রেন্ড রকেটের ভেতরে দাঁড়ায় আছে, ও মেজার করছে L0 আর কি, হ্যাঁ বুঝছো? আর আমি মেজার করছি হচ্ছে এল। এখন কথা হচ্ছে দুইজনের মেজারমেন্টটা ডিভাইস আলাদা আর কি, হ্যাঁ মানে আমি এখান থেকে যেভাবে মেজার করব মানে ডিভাইস সেম আর কি, বাট আমার এখানে একটা ডিভাইস আছে, আমি এটাতে মেজার করবো সামহাউ, আর ও একটা ভেতরে আরেকটা ডিভাইস দিয়ে মেজার করবে। দুটোই সেম ডিভাইসই, কিন্তু ওই মেজারমেন্টের একটা ব্যাপার আর কি, হ্যাঁ এখানে মানে জন্য এরকম হয় আর কি। ও মনে করো ফিতাতে মেজার করছে একটা, বা আমিও মনে করো ফিতা দিয়ে মেজার করছি, হ্যাঁ কিন্তু কথা হচ্ছে এখানে এই যেহেতু ওটা মুভ করতেছে, সো আমারটা একটু কম হবে আর কি, মানে আমি এইভাবে কমবে। আরও ডিটেলে হচ্ছে যাওয়া যায়, কিন্তু ডিটেলে গেলে তোমরা বুঝবা কি না, হ্যাঁ সেটা হচ্ছে একটা ব্যাপার আর কি। বাট এগুলো পরে আমরা আসবো না যদি আরও ডিটেলে তোমরা জানতে চাও। বাট আপাতত এটা মনে রাখো যে হচ্ছে জি স্যার, জানতে চাই। ডিটেলে জানতে চাও তাহলে দেখো একটা জিনিস চিন্তা করো, ধরো যে আমি এখানে আসি আর কি, হ্যাঁ ভেতরে আর কি, একটু বড় করে আমি আঁকাই আর কি। ধরো যে এটা একটা লাঠি আছে এখানে, এখন আমার ফ্রেন্ড কি করছে যে ধরো যে এখানে মাপছে আর কি, মানে এটা মনে করো তার স্কেল আর কি, হ্যাঁ স্কেল দিয়ে মেজার করছে। ওকে ওকে, এখন ও যখন মেজার করছে তখন তোমার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট স্কেলটা একই সময় প্লেস করছে না এখানে, মনে করো সেম টাইমে এখানে প্লেস করছে না, যে জাস্ট এই স্কেলটা এইভাবে রাখছে, মানে ওদের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টে তোমার স্কেলটা যে রাখছে একই সময় রাখছে আর কি, হ্যাঁ সময়টা কিন্তু সেম ছিল আমাদের আর কি ওই ফ্রেন্ডের কাছে। কিন্তু আমার ক্ষেত্রে চিন্তা করো তো, আমি এই কাজটা করতে পারবো না, কারণ কি এই রকেট কিন্তু ভি বেগে মুভ করতেছে আর কি, হ্যাঁ রকেটটা কি করতেছে, আমি ভূমি থেকে যখন মেজার করতে চাইবো আর কি, মনে করো সামহাও মেজার করলাম আর কি, হ্যাঁ আমি মেজার করতে গেলে আমি কিন্তু ওই আমার এখানে যখন স্কেলটা রাখবো ওখানে রাখতে রাখতে এটা কিন্তু আরেকটু সামনের দিকে মুভ করে চলে গেছে আর কি রকেটটা। আমার কথা বুঝছো? সো মেজারমেন্টটা কিন্তু আলাদা আর কি আমার এখানে, মানে মেজারমেন্টের স্কিমটা আলাদা বা সিনারিওটা আলাদা আর কি, মানে আমি একইভাবে আমার ফ্রেন্ড যেভাবে মেজার করতেছে আমি কিন্তু সেভাবে মেজার করতে পারবো না চাইলেও আর কি, হ্যাঁ এই মোটিভেশনটা বুঝছো কিনা আর কি। জি স্যার। আগেও দেখো যে আগের যে টাইমের ঘটনা ছিল সেখানেও কেন টাইমটা চেঞ্জ হয় একটু তোমাদের বলি আর কি, যখন মানে তোমরা জানতে চাচ্ছ আর কি, যে তোমরা এখন ধরো যে এই যে রকেটের ভেতরে একটা যে ঘটনাটা ঘটছে, মনে করো এখান থেকে বলটা আমি উপরের দিকে ছুড়ে দিলাম আবার নিচে আসছে, হ্যাঁ হ্যাঁ আমি যেখান থেকে ছুড়ে দিলাম সেখানেই ব্যাক করবে না, এখানে ব্যাক করবে না আমার বলটা। আমার ফ্রেন্ড কি দেখবে, মনে করো ফ্রেন্ড উপর দিকে বল ছুড়ে দিয়েছে, তার হাতেই তো ব্যাক করবে না কি না অন্য কোথাও ব্যাক করবে বলো তো? তোমরা ধরো যে রিক্সা করে যখন যাও তখন তুমি যখন উপরে দিয়ে কিছু ছুড়ো তোমার হাতেই চলে আসে না সেটা? জি স্যার। আচ্ছা, কিন্তু আমি এখানে কি দেখবো ঘটনা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। ধরো যে আমার এই গাড়িকে এই মহাকাশযান কিন্তু মানে রকেট কিন্তু আগাচ্ছে ভি বেগে, আমি কি দেখবো? আমি দেখবো এই বলটা এইভাবে মানে সোজাভাবে না উঠে এইভাবে উঠতেছে, এটা দেখবো না? কারণ কি এটা তো মুভ করতে সামনের দিকে আর কি। আমি দেখবো আমার বলটা এইভাবে ওই বলটা এইভাবে উঠছে, নামার সময় এইভাবে নামছে। এই জিনিসটা বুঝছো কিনা? এটা কি এবার বুঝতে পারছি। এটা কি ইমাজিন করতে পারো? কারণ এটা তো মুভ করতেছে, আমি দেখবো বল তো আমার ফ্রেন্ড উপর দিকে ছুটছে, বাট আমি দেখবো বলটা এইভাবে উঠছে এইভাবে নামছে আর কি নামার সময়। কারণ কি সে তো স্টিল মুভিং, মানে এই যন্ত্র তো স্টিল মুভিং মানে এই রকেট স্টিল মুভ করতেছে আর কি, তাই না? এই জিনিসটা বুঝছো? সো আমার ক্ষেত্রে দেখো, আমার দুনিয়াতে যেখান থেকে শুরু আর যেখান থেকে শেষ দুটো জায়গায় কিন্তু আলাদা আর কি, দুটো জায়গা আমার কি আলাদা। সো টাইমের ক্ষেত্রে এখানে সমস্যা হবে আর কি, হ্যাঁ এই জিনিসটা বুঝছো? সো এইগুলো মেজারমেন্টের সমস্যার জন্য, সমস্যা না অ্যাকচুয়ালি, মেজারমেন্টের এই ঘটনাগুলোর জন্য হচ্ছে আমাদের টাইমের সমস্যা হবে, টাইমের ক্ষেত্রে আলাদা হবে, লেন্থের ক্ষেত্রে আলাদা হবে। ওকে, তো এগেন ওই ম্যাথের ক্ষেত্রেও আলাদা হবে। ধরো যে একটা বস্তুকে স্থির ভরকে আমি লিখবো এখন এম নট দিয়ে, কী দিয়ে লিখবো? একটা বস্তুর ভর ধরো যে স্থির আছে, তার ভর দেখবো যে আমি এম নট আর কি, হ্যাঁ ওকে, স্থির অবস্থায় ভর দেখবে এম নট। এখন তাকে যদি আমি আলোর বেগের মানে কাছাকাছি বেগে ছুড়ে দেই, তাহলে তার বেগের মানটা আমার মানে ভরের মানটা চেঞ্জ হবে, ভরের মানটা বাড়বে। এখন ভরের মানটা কীভাবে বাড়বে?
এম ইকুয়াল সেটা হবে এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ক্লিয়ার সবার? সিমিলারলি এটার মান যদি তুমি 0.1 সেট করো তাহলে আর এম নটের মান তোমার শুরুতে যদি 1 কেজি হয় আর কি, তাহলে এম ইকুয়াল কত হবে এম নট ডিভাইডেড বাই 0.1, তার মানে হবে হচ্ছে 1/0.1 মানে 10 কেজি। তাহলে আমি কত দেখব, আমি কত মেজার করব 10 কেজি আর কি। ওকে, আমার কথা ক্লিয়ার? সো এটা হচ্ছে তাহলে আমি ফর্মুলাগুলো লিস্ট করি। তাহলে টাইমের ক্ষেত্রে টি ইকুয়াল হবে হচ্ছে টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল ইকুয়াল হবে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। হ্যাঁ, আর এম এর ক্ষেত্রে হবে এম ইকুয়াল এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ক্লিয়ার? এই তিনটা ফর্মুলা কিন্তু সুন্দর করে লিখে রাখো খাতায় আর কি। ওকে, এই জিনিসটা বুঝছো? এখন বুঝছো কি বলছে এগুলো? জাস্ট ফর্মুলা বসাবা, ম্যাথ হয়ে যাবে আর কি, সহজ। এই ম্যাথগুলো সহজ অনেক। সবার কাছে ক্লিয়ার কিনা এখন পর্যন্ত? ওকে, এখন এটা গেল এর ব্যাপার। এখন শক্তির ক্ষেত্রে একটা ব্যাপার একটু বলে নেই, শক্তিও তোমার কিভাবে চেঞ্জ হয়। সেটা হচ্ছে নর্মালি একটা বস্তু যখন স্থির থাকে তার ভেতরে কোনো শক্তি থাকে বলো তো? থাকে না। আর গতিশক্তির ফর্মুলা কি, যখন একটা বস্তুকে আমি হচ্ছে ভি বেগে ছুড়ে দেই তখন এই গতির কারণে একটা শক্তি লাভ করে, তাকে আমরা কত বলি? হাফ এম ভি স্কোয়ার বলি না? গতিশক্তি বলি। আমার কথা কি বুঝছো কি না? কিন্তু এখানে যেটা হবে আর কি, যে একটা বস্তু যখন স্থির থাকবে, বস্তু যখন স্থির থাকবে তখন তার ভেতরে কিছু শক্তি জমা থাকবে, কিছু পরিমাণ শক্তি। এখন কি পরিমাণ শক্তি জমা থাকবে? এখন বস্তুকে, এখন স্থির ভরকে আমি এম নট দিয়ে লিখছিলাম না? তাহলে একটা বস্তু যখন স্থির থাকবে তখন তার ভেতরে কি পরিমাণ শক্তি জমা থাকবে, তার সূত্র হচ্ছে এম নট সি স্কোয়ার। মানে ওই বস্তুর ভরকে যখন আলোর বেগের বর্গ দিয়ে তুমি গুণ করবা তখন যে শক্তিটা পাবা সেই শক্তিকে আমরা বলবো হচ্ছে স্থির শক্তি। কি শক্তি? তো এটাকে আমি লিখবো ই নট দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? ই নট। নট দিয়ে কেন বোঝাচ্ছি? স্থির অবস্থা। অনেক শক্তি। হ্যাঁ, অনেক হবে, অনেক শক্তি। হ্যাঁ, অনেক শক্তি। এটা আমরা এতগুলো ইউজ করতে পারি না। এগুলোই কিন্তু আমার ওই যে নিউক্লিয়ার মানে রিয়াকশান, তারপরে ওই সরি কি বলে আর কি, পারমাণবিক চুল্লিতে এই ফর্মুলাতেই কাজে লাগাই আমরা আর কি। হ্যাঁ, আমরা দেখবো না চ্যাপ্টার 9 যখন পড়বো তখন দেখবে এই শক্তি, এই ফর্মুলা দিয়ে কী পরিমাণ হিউজ অ্যামাউন্ট শক্তি তৈরি করা যায় আর কি। হ্যাঁ, ওটা দিয়েই তো দুনিয়া এখন কন্ট্রোলে চলে গেছে আর কি। যার পারমাণবিক শক্তি বেশি তার আন্ডার মানে কন্ট্রোলে হচ্ছে দুনিয়াটা আর কি। হ্যাঁ, সেটা এটা আবিষ্কার করার পরে হয়েছে আর কি। এটা আমরা দেখবো যে চ্যাপ্টার 9-এ আমরা দেখবো আর কি, পরমাণু চ্যাপ্টারে, যে কীভাবে এই ফর্মুলা ইউজ করে আমরা একটা হিউজ অ্যামাউন্ট একটা এনার্জি আমরা প্রডিউস করতে পারি আর কি। ক্লিয়ার কথা? এখন যখন বস্তু মুভ করবে তখন তার ম্যাসকে তো আমি এম দ্বারা লিখবো, তাই না? তখন যে শক্তি, তখন এম কে সি দ্বারা গুণ করলে তখন যে শক্তি পাবো তাকে বলবো আমরা হচ্ছে মোট শক্তি। কি শক্তি বলবো? মোট শক্তি। এখন আমাকে বলো, যখন বস্তু মুভ করবে তখন তার একটা গতিশক্তিও থাকবে না? বলো। জি স্যার। তাহলে এই গতিশক্তিকে আমি এই ক্ষেত্রে ই কে দ্বারা না লিখে টি দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? টি দিয়ে লিখবো। এখন এই আমরা একটু চিন্তা করো তো, এই মোট শক্তি, এই তো মোট শক্তি ছিল, মোট শক্তিকে কি কি লেখা যায়? স্থির অবস্থার শক্তি প্লাস গতিশক্তি, এই ফর্মুলা দিয়ে লেখা যায় না? এটাই তো মোট শক্তি হওয়ার কথা আর কি, তাই না? সবাই একটু বুঝো আর কি, যে আমি অ্যাকচুয়ালি চাচ্ছি টি রাশিমালা বের করতে। আমার এই ক্ষেত্রে টি ইকুয়াল বা গতিশক্তি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার না। হ্যাঁ, ওটা হচ্ছে ওই নিউটনীয় বলবিদ্যাতে গতিশক্তি আর কি। বাট আমরা যখন বেগের মানটা অনেক বেশি হবে তখন গতিশক্তির মানটা হাফ এম ভি স্কোয়ার না। ক্লিয়ার আমার কথা? সো এই গতিশক্তির একটা রাশিমালা বের করতে চাচ্ছি। সেই জন্য আমি কী করলাম, স্থির অবস্থার শক্তি হচ্ছে এম নট সি স্কোয়ার, মুভিং অবস্থায় শক্তি হচ্ছে মানে এটাকে বলি মোট শক্তি এম সি স্কোয়ার। তাহলে মোট শক্তি আমার দুটা শক্তির যোগফল হবে না? স্থির শক্তি আর হচ্ছে গতিশক্তির যোগফল হবে কি হবে না বলো?
তাহলে টি ইকুয়াল কত হবে? টি ইকুয়াল হবে ই মাইনাস ই নট, তাহলে আমি লিখতে পারি হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এটা লিখতে পারি কি না বলো? এখন এম এর জায়গায় যদি আমি এই যে ফর্মুলাটা বসাই দিই, এম নটের মানটা এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার বসাইতে পারি। এটা তাহলে এটা দিয়ে আমি গতিশক্তি বের করব। কি বের করব? এই ফর্মুলা দিয়ে। সবাই কি ফর্মুলাটা বুঝছো কিভাবে নিয়ে আসছি? তাহলে এটা কি গতিশক্তি? এটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশক্তি আর কি। ক্লিয়ার সবার কাছে? এরপরে কার ক্লাস? শাইলা ম্যামের। ও তাহলে টাইম তো হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত বুঝছো কিনা বলো? তাহলে আমার এই ফর্মুলাগুলো শেষ। আমরা হচ্ছে পরের ক্লাসে আমরা হচ্ছে ম্যাথ করবো আর কি। হ্যাঁ, এই ফর্মুলাগুলো দিয়ে। ওকে, নেক্সট ডেতে আমরা ম্যাথ করবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস ম্যাথমেটিক্স জয়েন করো।